যারা সিনেমার সাথে যুক্ত যে সকল নায়িকারা তাদের সুগার ড্যাডি থাকে, তাদের বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল থাকে, প্রোডিউসারদের সাথে সম্পর্ক থাকে, সো এটা কি সত্য? প্রোডিউসারদের তো বলতে ব্যাপারটাই প্রথম কথাটাই ভুল। প্রথম কথাটাই হচ্ছে প্রোডিউসারদের নাই, ওখানে একজনই প্রোডিউসার, সেটা হচ্ছে আব্দুল আজিজ। এন্ড দেন আমি থিয়েটার শুরু করি। ওকে, আমি প্রাচ্যনাটে একদম শুরু থেকে মানে ওই সময়টাতে আমাকে অনেকেই বলেছে যে তুমি সিনেমা করছো, তুমি নাটক করলে তোমাকে অনেকে ভাবে তুমি কাজের কল পাচ্ছ না, বাট একদমই এটা মিথ্যা। আমার কাছে এনাফ কল ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে মানে এত ছোটবেলায় কাজটা শুরু করেছিলাম, তখন আসলে আমি বুঝতাম না যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আসলে কি, বা এখানে কাজ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা জানতে হয়, শিখতে হয়। মানে আমরা আসলে যতটা ইজি ভাবে ব্যাপারগুলো আসলে অতটা ইজি না। তো ওই জায়গাটা থেকে মনে হয়েছিল যে আমাকে আরেকটু জানতে হবে এটা সম্পর্কে। আদারওয়াইজ আমি যাদের সাথে এখানে কম্পিটিশন করতে আসবো প্রত্যেকে অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি কোয়ালিটি নিয়ে এখানে আসছে। এই মানে সুবোধটা অনেকের হয় না, এইটা তোমার হয়েছে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু তুমি বলছিলে যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে, তারপর তোমরা সিনেমা করলে 3-4 মাস। 3 মাস না, 1 মাসের কম ছিল, 28 ডেজ। ওকে, 28 ডেজ তুমি যখন শুটিং করলে তোমার আম্মু তোমার সাথে ছিল, এরপর তো বাসায় ব্যাক করলে। এরপর বলো, এরপরে একদমই পড়াশোনা বাসার মধ্যে লকড। মানে বাসায় ঢোকার সময় মারটার খাওয়া? না না না, তারাই তো আসলে আমাদেরকে নিয়ে যায়। মানে তারাই আসলে যখন আচ্ছা করে ফেলছোই, রাখতেই তো পারলাম না তোমাকে ধরে, ঠিক আছে এখন বাদ দাও, যেটা করছো শখ পূরণ হয়ে গেছে, এখন বাসায় চলো মা। ওকে, সো ব্যাপারটা এটা ছিল। আচ্ছা, তো অনেক সময় আমরা একটা জিনিস শুনে থাকি, সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কমেন্টস এর অভাব থাকে না। তো অনেকে এই ধরনের একটা কমেন্ট করে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা কাজ করেছে এমন নায়িকাদের সমস্যা আছে। কি সমস্যা? এই যে অনেক রসালো কমেন্ট করে, আমি আসলে নিচ্ছি না, ফিল্টার করে বলছি। কি সমস্যা আছে আমি আসলে জানি না, আমাকে তার একটু সমস্যাটা বল, একটা দুটো সমস্যা বলো। যেমন একটা সমস্যা হচ্ছে যে খারাপ কাজ করছে। আচ্ছা, খারাপ কাজ মানে কি কাজ? মিথ্যা বলে? খারাপ কাজে মিথ্যা হলো খারাপ কাজ? তুমি চাচ্ছ আমি যেন আনফিল্টার্ড হয়ে যায় না? না না, তুমি আমাকে ডিটেইল বলো। আচ্ছা, ডিটেইলটা হচ্ছে অনেকে বলে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা সিনেমা করছে বা যারা সিনেমার সাথে যুক্ত যে সকল নায়িকারা তাদের সুগার ড্যাডি থাকে, তাদের বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল থাকে, প্রোডিউসারদের সাথে সম্পর্ক থাকে, সো এটা কি সত্য? প্রোডিউসারদের তো বলতে ব্যাপারটাই প্রথম কথাটাই ভুল। প্রথম কথাটাই হচ্ছে প্রোডিউসারদের নাই, ওখানে একজনই প্রোডিউসার, সেটা হচ্ছে আব্দুল আজিজ। দ্বিতীয় ব্যাপারটা আমার কাছে যেটা আমার ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে জাজ সম্পর্কে মানুষ অনেক ভুল ইনফরমেশন জানে। জাজটা আসলে শুধু আব্দুল আজিজ নিজে চালান না, ওখানে যে এমডি ছিলেন সেটা তার মেয়ে ছিলেন মোহ, এবং তার বয়স আমাদের থেকে একটু সিনিয়র, এবং আমার ইন্টারভিউটাও সেই নিয়েছিলেন। আর থার্ড ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু জানি জাজ থেকে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে বেশ ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড অভিনেতা তারা অভিনেত্রী এনেছেন, এবং তারা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক প্রাউড করেছেন। অনেক